আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এস রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে ক্যারামেল পুডিং রেসিপি শেয়ার করব। এই ক্যারামেল পুডিং বানানো খুবই সহজ। বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে বা নিজেদের জন্য ডেজার্ট রেসিপি, এই রেসিপি খুবই সহজ বানানো। সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপি ঝটপট বানিয়ে ফেলুন। চলুন তবে দেখে নেওয়া যাক। আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নেব। তারপর দুধটা একটু ফুটে আসলে ভালো করে নেড়ে আমি এটাকে নামিয়ে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে ক্যারামেলের জন্য 3 চামচ চিনি দিলাম। অল্প পরিমাণে একটু জল অ্যাড করব। এটাকে ভালোভাবে নাড়ব। দেখুন একটা হালকা বাদামি রং চলে এসছে। এইভাবে আমরা নাড়ব। এইভাবে নেড়ে আমাদের ক্যারামেল হয়ে গেছে। এবার এই ক্যারামেলটা আমি যেই পাত্রে ক্যারামেল পুডিংটা রেডি করব আমি এর মধ্যে ঢেলে নেব। এটা আমি গরম থাকতে থাকতে ঢেলে নেব, না হলে এটা আর বসবে না। আমি একটু বাটির মধ্যে ভালোভাবে মিলিয়ে নেব। আমি বাটির মধ্যে ভালোভাবে সেট করে দিলাম। এবার আমি পুডিংটা বানিয়ে নেব। এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিলাম। ডিমটা এভাবে আমি নেড়ে নেব। তারপর আমি এখানে জাল করা দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে একটু নাড়ব। নেড়ে নিয়ে এতে আমি 2 চামচ চিনি অ্যাড করব। তার মধ্যে দেব এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আর দেব স্বাদ মতো নুন। সব ডেজার্টেই একটু নুন দিলে ডেজার্টটা খুব সুন্দর হয় খেতে। এভাবে নেড়ে নেব। নেড়ে নিয়ে মিশ্রণটা রেডি। দেখুন আমাদের ক্যারামেলটা সেট হয়ে গেছে। তারপর একটা ছাঁকনির সাহায্যে আমরা ডিম ও দুধের মিশ্রণটা ঢেলে একটা চামচের সাহায্যে এভাবে নাড়ব। নেড়ে নিয়ে এটা আমরা ফেলে দেব। এরপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে সুতির কাপড় দিলাম। দিয়ে জল দেব এর মধ্যে। আমরা জলটা এমন পরিমাণে দেব যাতে বাটিটা হাফ ডুবে থাকে। তারপর আমরা ডিম ও দুধের মিশ্রণটা ওতে বসিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে একটা ঢাকনা দিয়ে দিলাম।
তারপর কড়াইটাকে আমি এভাবে ঢেকে দেব। এই কড়াইয়ের যে ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে আমি একটা লং দিয়ে দিলাম। তারপর 20 থেকে 30 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখব। একটা টুথপিক দিয়ে দেখুন এর মধ্যে কোনো কিছু লেগে নেই, তার মানে আমাদের ক্যারামেল পুডিং রেডি। দেখুন বন্ধুরা।